সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের একটি সামরিক সূত্র শত্রুপক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তসনিম নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে ওই সূত্র জানায়, যুক্তরাষ্ট্র তার মিত্ররা যদি কোনো অজুহাতে ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে তেহরান তাদের বিরুদ্ধে নতুন ও ভিন্ন মাত্রার প্রতিক্রিয়া দেখাবে। সূত্রটি দাবি করে, ইরানের সামরিক বাহিনী পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য নতুন কৌশল ও যুদ্ধ পরিকল্পনা প্রস্তুত করছে। তিনি বলেন, শত্রুরা যদি বোকামিপূর্ণ কোনো পদক্ষেপ নেয়, তাহলে তারা ইরানের যুদ্ধ ক্ষমতার তৃতীয় সংস্করণ প্রত্যক্ষ করবে, যেখানে নতুন সামরিক সরঞ্জাম, নতুন লক্ষ্যবস্তু, উন্নত কৌশল এবং ভিন্নধর্মী যুদ্ধনীতি ব্যবহার করা হবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ইরান ভবিষ্যৎ সংঘাতে নতুন আঞ্চলিক ও আন্তঃআঞ্চলিক ফ্রন্ট খুলতে পারে, যা শত্রুদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সূত্রটি আরও উল্লেখ করে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বুঝতে পেরেছে যে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানের কাছ থেকে কোনো ধরনের ছাড় আদায় সম্ভব নয়। তিনি সতর্ক করে বলেন, গত এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র যেভাবে একাধিক ধাক্কার সম্মুখীন হয়েছে, ভবিষ্যতে আবারও সামরিক পদক্ষেপ নিলে আরও কঠিন ও নতুন ধরনের শাস্তি ভোগ করতে হবে। এর আগে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিও এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেয়। তারা জানায়, সাম্প্রতিক সংঘাতে ইরান এখনও তার সব সামরিক সক্ষমতা ব্যবহার করেনি। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুই সেনাবাহিনীর পূর্ণ সমর্থন নিয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে এবং তারা এখনও অতীতের পরাজয় থেকে শিক্ষা নেয়নি। বিবৃতিতে বলা হয়, যদি আবারও ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানো হয়, তাহলে সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আরও বিস্তৃত হবে এবং এমন সব স্থানে পাল্টা আঘাত হানা হবে যা শত্রুরা কখনো কল্পনাও করতে পারবে না। আইআরজিসি আরও জানায়, তারা কেবল বক্তব্য বা অনলাইন প্রচারণায় বিশ্বাসী নয়, বরং বাস্তব যুদ্ধক্ষেত্রেই নিজেদের শক্তি প্রদর্শন করবে। মার্কিন ইসরায়েল যুদ্ধ অবসানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করলেন পাকিস্তান সেনাপ্রধান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শুক্রবার তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। পাকিস্তানের সেনাপ্রধানের এই সফরকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় এবং পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তেহরানে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতি এবং উত্তেজনা প্রশমনে সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং তা বন্ধে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয় গুরুত্ব পায়। দুই নেতা পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে চলমান সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করলে পুরো অঞ্চলের নিরাপত্তা ও অর্থনীতির ওপর যে নেতিবাচক প্রভাব পড়তে পারে সে বিষয়েও আলোচনা হয়। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তান সাম্প্রতিক সময়ে উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করছে। ইসলামাবাদ মনে করছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এ কারণে পাকিস্তান সংলাপ ও রাজনৈতিক সমাধানের মাধ্যমে সংকট নিরসনের ওপর জোর দিচ্ছে। ইরান সংঘাতের চূড়ান্ত পর্যায়ে আসন্ন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছাতে পারে। নিউ ইয়র্কের সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে থামানো হয়েছে এবং খুব শিগগিরই এই সংকটের অবসান ঘটবে। ট্রাম্প বলেন, তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, খুব দ্রুত সবকিছু শেষ হয়ে যাবে। একই সঙ্গে তিনি অর্থনৈতিক দিকেও আশাবাদ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে বাজারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে এবং গাড়ির দামও কমে আসবে। এদিকে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থার বরাতে জানা যায়, কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমাধান নিয়ে এসব আলোচনা চলছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ চুক্তির জন্য তেহরানকে নতুন করে চাপ দিচ্ছে কাতার। কাতারের একটি প্রতিনিধি দল শুক্রবার তেহরানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সমন্বয়ে এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ এবং অচলাবস্থায় থাকা গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধানে আলোচনাকে এগিয়ে নেওয়া। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দোহা এবার সরাসরি কূটনৈতিক তৎপরতায় অংশ নিচ্ছে, যাতে দ্রুত একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়।
এর আগে গাজা যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করলেও সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার পর কাতার কিছুটা দূরে অবস্থান নিয়েছিল। তবে নতুন করে তাদের সক্রিয় হওয়া ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তেহরানের সঙ্গে দীর্ঘদিনের ব্যাক চ্যানেল যোগাযোগেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। শুক্রবার সুইডেনে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পাকিস্তান এই আলোচনায় প্রশংসনীয় কাজ করেছে এবং এখনও তারাই প্রধান যোগাযোগকারী দেশ। যদিও উপসাগরীয় দেশগুলোর নিজস্ব স্বার্থ থাকায় যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেও ঘনিষ্ঠভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির শেষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধে বর্তমানে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে এখনও বড় ধরনের মতো পার্থক্য রয়ে গেছে। এদিকে ইরানের হামলায় কাতারের রাস লাফান এলএনজি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির প্রায় 17% গ্যাস রপ্তানি সক্ষমতা নষ্ট হয়েছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে পড়ায় বৈশ্বিক এলএনজি সরবরাহ বড় চাপের মুখে পড়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনী জানিয়েছে, গত 24 ঘণ্টায় তাদের নিরাপত্তা ও সমন্বয়ের আওতায় হরমুজ প্রণালী অতিক্রম করেছে 35টি জাহাজ, যার মধ্যে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজ এবং বিভিন্ন বাণিজ্যিক নৌজাহাজ ছিল। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী দাবি করে, এসব জাহাজ প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার পর তাদের বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপদে এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করেছে। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও সন্ত্রাসী আগ্রাসনের কারণে হরমুজ প্রণালীতে যে অস্থিরতা ও নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি হয়েছে, তার মধ্যেও ইরানি বাহিনী আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন অব্যাহত রাখতে নিরাপদ নৌপথ নিশ্চিত করেছে। আইআরজিসি আরও জানায়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ধারাবাহিকতা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং কৌশলগত এই জলপথে যেকোনো ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথমবারের মতো ভারতে সফর শুরু করেছেন। আজ শনিবার ভোরে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় পৌঁছেছেন। 4 দিনের সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারতের 4টি এলাকা সফর করবেন। এর মধ্যে প্রথম দিনে তিনি কলকাতা সফর করছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দপ্তরের তথ্য অনুযায়ী রুবিও কলকাতায় প্রয়াত মাদার তেরেসার সঙ্গে সম্পর্কিত কয়েকটি স্থান পরিদর্শন করবেন। এরপর তিনি নয়াদিল্লি গিয়ে দিনের পরবর্তী সময় মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। রুবিওর সফরটি এমন এক সময় হচ্ছে যখন সম্প্রতি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মাত্র 1 সপ্তাহ পর রুবিও ভারতে সফর শুরু করেছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকট এবং জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই রুবিওর এই সফর হচ্ছে। ভারত তার মোট জ্বালানি চাহিদার 80% বেশি আমদানির মাধ্যমে পূরণ করে। ফলে 140 কোটিরও বেশি মানুষের এই দেশটি জ্বালানি সংকটের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোলিয়ামজাত পণ্য, দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনীয় জিনিসের জন্য ভারত ব্যাপকভাবে বিদেশি জ্বালানির উপর নির্ভরশীল। রুবিও ইতিমধ্যেই ভারতের সামনে থাকা এই চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চাইবে, আমরা তাদের কাছে ততটাই বিক্রি করতে চাই। আর আপনারা দেখতেই পাচ্ছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের জ্বালানি উৎপাদন ও রপ্তানি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। নয়াদিল্লিও যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানির পরিমাণ বাড়াতে আগ্রহী হতে পারে। এতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কিছুটা কমতে পারে, যা দীর্ঘদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরক্ত করে আসছে। 2025 সালে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি ছিল $5,820 কোটি, যা 2024 সালের তুলনায় 27.1% বেশি। তবে এটি খুব সহজ সমাধান নয়। যুক্তরাষ্ট্র থেকে ভারতে জ্বালানি পাঠাতে অনেক বেশি দীর্ঘ পথ অতিক্রম করতে হয়, আর এতে খরচও অনেক বেড়ে যায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।